আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই যে আমাদের দেশে নতুন উদ্ভাবন। এই আমার মনে হয় আমাদের বাংলাদেশে এই প্রথম আসছে এই সিমটা, এই জাতের সিমটা। এটার সিমটা হচ্ছে বৈশিষ্ট্যটা হলো কত, এটা শারপান 3 এটার এই বীজের নাম হচ্ছে শারপান 3। এটা 12 মাসে এটার ফল আসে এই সিম ধরে। এটা মাত্র 21 দিনের মধ্যে আপনার এই ফলনটা হয়। এটার বর্তমানে এটা অবশ্য এটার আমদানিকারক হচ্ছে আমাদের লিয়াজউদ্দিন কাকা। উনি এটা ভারতের কেরালা থেকে অনলাইনে এই বীজটা সংগ্রহ করেছেন। হ্যাঁ, আমি বাকিটা দেখাবো আপনাকে। তবে ওনার কাছ থেকে বৃত্তান্ত জানবো যে কিভাবে উনি এটার সন্ধান পেলেন এবং কোত্থেকে কিভাবে সংগ্রহ করলেন এই বীজটা। তো ওনার কাছে আমরা জানতে যাব। আচ্ছা কাকা, এই যে এই সিমটা, হ্যাঁ, এটার সিমটার নামটা যেন কি? শারপান 3। হ্যাঁ, এটার মূলত আপনি এটার সন্ধান পেলেন কোথায়? সন্ধান আমি ইন্টারনেট সার্চ দিছি, তখন আসছে এটা শাখা আছে, বাংলাদেশ শাখা জয়সরে আপনি রেটটা বেশি নেয়। তখন আমি জয়সর বুকিং কে দিই না, আমি তখন সরাসরি কেরালাতে দিছি। কেরালা থেকে আনছি আমি, আইনা যাতে টেস্ট করলাম এটা হয় কিনা, পরীক্ষামূলকভাবে করতেছেন। তো মাশাআল্লাহ দেখলাম তো খুব সুন্দরভাবে ফুল আসছে। এখন 21 না, আপনার 18 দিনে আপনার ফুল আইসা গেছে। 21 দিনও লাগে নাই, 18 দিনের মধ্যে আইসা গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দিন চলে দেন বয়স দেখিও গেছে। আচ্ছা, তাহলে যখন ফলন আসবে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আবার পুনরায় আসবো। আমি এগ্রিকালচার অফিসার বর্তমান নাসিরউদ্দিন স্যার, বানসারামপুরি। 3 দিন আগে হুন্ডা নিয়ে পরিদর্শন করে গেছে। আমার তালিকাও দিছে, কিছু সরকারি ব্যবস্থা দিবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে নতুন এক জাতের একটা সিমের সন্ধান দিলেন। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের চরমামুদ্দি গ্রামের দক্ষিণ পাড়া আর কি। এটা হচ্ছে লিয়াজউদ্দিন কাকা, মোশাররফ মোল্লা। ওনার ডাক নাম হচ্ছে লিয়াজউদ্দিন, কিন্তু আইডি কার্ডে হচ্ছে ওনার মোশাররফ মোল্লা। এই মোশাররফ মোল্লা কাকার সাথে আপনারা যোগাযোগ করবেন। উনি এখন তো আর আপনাদেরকে বীজগুলো দিতে পারবে না, তবে হ্যাঁ, সিম বড় হলে পরে, পাকলে পরে উনি। আচ্ছা, গতকাল পরিষদে বলবো যে আমি এনে দেবো, ব্যবস্থা যত সহজ আমি করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে কাকা। এটা কি কাকা ছাদ বাগানে লাগালে হবে? ছাদ বাগান আমি ফারুকের বিল্ডিং এ 6 তলায় দিছি। ওহো, তাহলে মানে গরিবুর বাজারও এটার বীজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অবশ্য কাকার কাছ থেকে আমরা সবাই বীজ সংগ্রহ করব। তো সকলে ভালো থাকবেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের যে পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রম মায়না আসবে। আল্লাহ মানুষ বেকার থাকলে চলবে না কোনো কিছু। যদি দুই হাতে সবাই কাজ করে তো এই দেশ ডেভেলপ হবে অবশ্যই। মানে আল্লাহ পাক কখনো পরিশ্রমের ফল বিফল দেয় না। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে মেন। সবাই কিন্তু কর্ম করতে হবে। কর্ম জিনিসটা এরকম, ধর্মের চাইতে বড়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের মেন হচ্ছে আগে কর্ম ঠিক থাকলে পরে আল্লাহ পাক সফলতা দিবে। আমার ধর্মই নাই। আচ্ছা কাকা, আর এটা এই মুহূর্তে আপনার কাছে কোনো অতিরিক্ত বীজ আছে কিনা? না, আমি 1 প্যাকেট আইনা এটা পরীক্ষামূলক করলাম। আমি একখানি জমি নেই, 30 শতক জমি পুরাটা করবো। যে পালা এই পুরাটাই করবেন? পুরাটাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা পুরাটাই উনি এটা পুরাটাই এই জাতের সিমটাই পুরা চাষ করবেন এই জমিটাতে। তো আপাতত পরীক্ষামূলক হওয়ার পরেই পরবর্তীতে উনি পানি দেখা যায়। জি, গত বছর 400 আপনার পার্পল কিং কালাবাগুন চারা লাগাইছিলাম, 45,000 টাকা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ। 12 কেজি করে গাছে বাগুন হইছে। একটা গাছে 12 কেজি ছবি আছে আমার কাছে। জি, তো আনন্দ লাগছে বাগুন করে পারতে গিয়া। এই বছর এটা লাইছি তরি, এটা 3 বছর ধরবো। এটা তরি, হ্যাঁ, এটা 3 বছর ধরবো। এই জাতের এটা থেকে 3 বছর ফল আসবে। গাছ থাকলে 3 বছর আসবে। তো আসলে কৃষিকাজ থেকে আমরা অনেকে দূরে, আমরা অনেক কিছুই জানি না। দেখেন একটা বেগুন গাছ, এটা থেকে যদি 3 বছর, এই দেখেন এটার বয়স কতদিন? বয়স এটা আপনার 1.5 মাস হয়েছে। 1.5 মাস বয়সে এখন এই ফল আসছে। তবে এটা নাকি 3 বছর ধারাবাহিকভাবে ফল দেবে গাছ থাকলে, টিকিয়ে রাখতে পারলে। আচ্ছা, আর আমরা পরবর্তীতে কাকার উনি যখন আবার পূর্ণভাবে সম্পূর্ণ এটা চাষ করবে তখন আমরা আবার অবশ্যই আসবো। তো এ পর্যন্ত আজকে এখানে বিদায় নিচ্ছি। কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম।